কালকে যে আমাদের ছাত্রদের উপর, সমন্বয়কদের উপর, বিশেষ করে হাসনাদের উপর যে বর্বর হামলা হয়েছে, তাদেরকে দেখতে এসেছি, তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ দিতে এসেছি। এখানে সাধারণ মানুষকেও গুরুতরভাবে আঘাত করা হয়েছে। দুইজনকে আপনার অপারেশন করার প্রয়োজন হচ্ছে। হাসনাতের অবস্থা এখন মোটামুটি ভালো আছে, আরও 48 আওয়ার্স আপনার অবজারভেশন রাখতে হবে। আমরা খুবই ব্যথিত এই ঘটনা দেখে। আমরা মনে করি কালকে আনসার বাহিনীর ছদ্মাবরণে যারা এসেছিল, কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না। দাবি আদায়ের এজেন্ডা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে। তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে। তারা লাঠি তাদের স্টকে ছিল এবং আপনারা দেখেছেন তারা কি মারমুখীভাবে ছাত্রদের উপর, যেই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, যারা আমাদের স্বপ্ন এবং আমাদের ভবিষ্যতের প্রতিভূ হিসাবে যাদের দেখি, তাদেরকে রাস্তায় ফেলে কি নির্মমভাবে মেরেছে। এবং আপনারা তাদের যুদ্ধংদেহী মনোভাব দেখেছেন। তাদের দাবি ছিল এক্ষুনি রাত 10টার সময় প্রজ্ঞাপন করে তাদেরকে জাতীয়করণ করা হবে। তারা এমন একটা অসম্ভব দাবি তুলেছিল, অবাস্তব এবং অসম্ভব দাবি তুলেছিল গণ্ডগোল করার জন্য। এবং আমরা সারা সচিবালয় ঘেরাও করে রেখেছিল, হয়তো আরও অনেকে যোগ দিত। এটা ভয়াবহ পরিস্থিতি হতে পারত। যেই জাগ্রত ছাত্র সমাজ যারা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, তারা আবারও তাদের যে অপরিসীম ত্যাগের ভূমিকা, তারা এই পুরা পরিস্থিতিটা তারা মোকাবেলা করার পর আবারও যারা অপশক্তির দোসর আছে, যারা বিভিন্ন ছদ্মাবরণে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে চায়, তাদের জন্য একটা বার্তা দিয়েছে যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে। প্রত্যেকটা দাবিরই কিন্তু একটা আর্থিক সংশ্লেষ আছে, মানে সরকারের ব্যয় বাড়বে। তো সরকারের রাজস্ব তো হঠাৎ করে রাতারাতি বেড়ে যাবে না। তাহলে আমরা কিভাবে এইসব দাবি মেটাবো? টাকা ছাপতে পারি। টাকা ছাপলে কি হবে? মূল্যস্ফীতি হবে। মূল্যস্ফীতি হলে কি হবে? আপামর জনসাধারণ এর সময় সাফার করবে। আপনার বাজারের আলুর দাম 40 টাকা থেকে 80 টাকা হবে, পটলের দাম 60 টাকা হয়ে যাবে, তেলের দাম 200 টাকা ছুবে। আপনারা কি এটা চান?